বনি ইসরাইলের এক আবেদ শত বছর আল্লাহর ইবাদত করেছে। In the day of judgment, আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, উদখুলিল জান্নাতে বিরহমাতি, go to the paradise with my mercy, আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। ওই আল্লাহর ওলি বলবে, বাল বি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি নামাজ তো কম পড়ি নাই, জিকির তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম পড়ি নাই। আল্লাহ বলবেন, তাই এত তাহাজ্জুদ পড়েছিস, আমি যে চোখ দিয়েছি এই চোখের নেয়ামতের শুকরিয়াই তো তোর আদায় হয় না। আল্লাহ বললেন, এই যে একটা চোখ দিয়েছি এই চোখের নেয়ামতের শুকরিয়াই তো আদায় হয় না, তুই আমার সাথে হিসাব করলি। ওকে ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর 100 বছরের ইবাদত এক পাল্লা রেখে দিলাম, আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়ামতের সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি, দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম। ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন, এখন হিসাব বলে, ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার, তোকে এখন জাহান্নামে যেতে হবে, যা জাহান্নামে যা। এবার আল্লাহর ওলি বলবে, আল্লাহ মাফ চাই, দোয়া চাই, জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন তুমি লাইনে আসছো মিয়া, এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে। আমার দয়া, আমার রহমত, আমার ভালোবাসা ছাড়া কোশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ তখন তারে বলবেন, উদখুলিল জান্নাতে বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে, আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে? আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই? সকালে গুনাহ করছি, দুপুরে মাফ করে দিবে কে? দুপুরে পাপ করছি, রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে? 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই? শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন। এক হচ্ছে বাদাল গারগারা, বাদাল গারগারা, মালাকুল মাউত যখন এসে রূহ ধরে টান দেয়, তখন গলায় গরগর গরগর শব্দ হয়। মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণকে বলেছিল, সম্পদের যাকাত দাও, এ সম্পদ আল্লাহ দিয়েছে। কারণ বলে, আল্লাহ দেয় না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমার সৃজনশীলতা, আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আযাবের অপেক্ষা করো। কারণ বলল, পারলে আযাব নিয়ে আস। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে, ওই জেলায় বহাইরা কারুন, কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে। হাঁটু পর্যন্ত দেবে যায়, সে ভেবেছে আমি বেঁচে যাব। কোমর পর্যন্ত দেবে গিয়েছে, বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে, আর বাঁচার সুযোগ নাই। কারণ কয়, মুসা, সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমি তওবা করলাম। তখন কি তওবার সময় আছে? কথা কন। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন দেখে ফেলবেন, তখন তওবার সুযোগ আছে। ফেরাউনেরও একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায়, ফেরাউন হাত তুলে বলে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি, এটা কোরআনের আয়াত কিন্তু, আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম। আল্লাহ বলে, দ্য টাইম ইজ আপ, সময় শেষ, এখন তোমার ঈমান কবুল করা হবে। তার মানে বাদাল গারগারা, তওবা কবুল হয় না। এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে?